আমার কাছে অনেকেই জানতে চেয়েছো যে, দাদা নবম দশমের ভেরিফিকেশন ইন্টারভিউ কবে হবে? এই বারবার ডেট যে এত চেঞ্জ হচ্ছে, কমিশন এই যে বারবার ডেটকে পিছিয়ে দিচ্ছে, এতে করে আমরা বিভ্রান্ত হয়ে পড়ছি। আমাদের প্রিপারেশন ভালোভাবে হচ্ছে না। আমরা আ আ খুব আতঙ্কিত আছি এবং খুব পাজলড হয়ে যাচ্ছি দিনের পর দিন। এতটাই হতাশার মধ্যে ডুবে যাচ্ছি। তো এক্ষেত্রে তুমি আমাদের এইটুকু বলে দাও বা আমাদের তোমার মতো করে তোমার যতটুকু ধারণা আছে সেই কনসেপ্ট থেকে তুমি এটুকু বলে দাও যে নবম-দশম শ্রেণীর ভেরিফিকেশন ইন্টারভিউ মোটামুটি কবে হতে পারে? একটা আইডিয়া তো তুমি দাও। তো দেখো এই নিয়ে কিন্তু অনেকেই ফোন-টোন করছো। আমি আমার মতো করে যতটুকু ধারণা হয়েছিল, তখন আমি বলেছিলাম যে, যেহেতু মাধ্যমিক পরীক্ষা আছে এবং মাধ্যমিক পরীক্ষা আমাদের রাজ্যে একটা বড় পরীক্ষা এবং সেক্ষেত্রে পুলিশ প্রশাসন থেকে শুরু করে এডুকেশন ডিপার্টমেন্ট প্রত্যেকেই ব্যস্ত থাকবে। তাই এই সময়ে কিন্তু নবম-দশম শ্রেণীর ভেরিফিকেশন ইন্টারভিউ করাটা খুব চাপের। এবার এসএসসিকে বিশ্বাস নেই। তারা অনেক সময় করতেও পারে। তার কারণ ওই ১-১.৫ মাসের ভিতরে অত বড় একটা পরীক্ষা কন্ডাক্ট করে দেওয়ার মতন দুঃসাধ্য কাজ এসএসসি করতে পেরেছে যখন, তখন এটাও করার ক্ষমতা ছিল, রাখে। কিন্তু যেহেতু ওই 11-12 এর রেজাল্ট বেরিয়ে গেছে এবং ওদের কাউন্সেলিং করিয়ে দিয়ে পরে ওদেরকে জয়েনিং বা কাউন্সেলিং জয়েনিং যদি করিয়ে দেওয়া যায়, তাহলে যাতে করে ওরা ভেরিফিকেশন এ না যেতে পারে, তার জন্য একটা ভাবনা চিন্তা মূলত চলছে। তোমরা জানো যে রাজ্য সরকারের কাছে ভোট বড় বালাই। ভোট এলেই কিন্তু আসলে সরকার বেশ নড়ে-চড়ে বসে। তো সেই কারণের জন্যই সরকার চাইছে যে যাতে করে অন্তত ফ্রেশার্স ছেলেমেয়ে যারা অন্তত ডাক পেয়েছে তাদেরকে যতটা সম্ভব অন্তত সুযোগ করে দেওয়ার। আর যারা ওই 11-12 এ চাকরি পেয়ে গেছে বা কনফার্মেশন হয়ে গেছে, তাদেরকে যতটা সম্ভব বাদ দেওয়ার। যাতে করে কম্পিটিশনটা তুলনামূলকভাবে একটু হলেও কমা যায়। সে কারণের জন্যই মূলত লেট হচ্ছে। এখন তোমরা প্রত্যেকেই জানো যে ১২ তারিখে এসে মানে মাধ্যমিকের পরীক্ষা মোটামুটি শেষ হচ্ছে। তারপরেই কিন্তু 12 এর পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। এবার আমার যেটা আইডিয়া সেটা হচ্ছে যে, দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ বলে মনে হয় না। তার কারণ সেন্টার অনেক কম থাকে, স্কুল অনেক কম আছে। তাছাড়া 11 এর পরীক্ষা নিজের সেন্টারে হয়ে যাচ্ছে। শুধুমাত্র 12 এর পরীক্ষাটা সেন্টার চেঞ্জ হচ্ছে। তো সে কারণের জন্যই আমার যেটা মনে হয় যে 11-12 এর পরীক্ষাটা নিয়ে এসএসসি অত বেশি চাপ নেবে না বা আ অ্যাডমিনিস্ট্রেশন অতটা চাপের মধ্যে কিন্তু যাবে না। সে কারণের জন্যই আমার মনে হয় যে যেহেতু ওরা বলেছিল যে ফেব্রুয়ারি 2nd উইক থেকে কাউন্সেলিং প্রক্রিয়া চালু করে দেবে। আমার যতটুকু ধারণা মনে হয় যে 3rd উইক থেকে সম্ভবত ফেব্রুয়ারির 3rd উইক বা 4th উইক নাগাদ মোটামুটি এইটুকু ধরে রাখো। 3rd উইক, 4th উইক এই সময়টা থেকে মূলত ভেরিফিকেশন শুরু হওয়ার একটা সম্ভাবনা আছে নবম-দশম শ্রেণীর। অবশ্যই হওয়ার সম্ভাবনা আছে। 4th উইক নাগাদ তুমি এক্সট্রিমলি ধরতে পারো। কারণ 4th উইক থেকে কিন্তু শুরু করে দেওয়ার একটা সম্ভাবনা থাকবে। হ্যাঁ, ১ম দিকে সংখ্যাটা একটু কম থাকবে। কিন্তু শেষের দিকে খুব একটু তাড়াহুড়াতে যাবে। এবার আরেকটা ব্যাপার আছে যে যখনই তোমার ওই 4th উইকের মধ্যে ভেরিফিকেশন হয়ে যাচ্ছে বা 4th উইকের মধ্যে ভেরিফিকেশন কমপ্লিট হবে এমনটা নয়, 4th উইকে শুরু হবে। এবার ধরো ১ম দিকে বি দিয়ে বাংলা সাবজেক্ট আছে। বাংলায় প্রায় অলমোস্ট ৫,০০০, ৪,৫০০, ৫,০০০ ছেলে ডাক পেয়েছে। এখন ৪,৫০০, ৫,০০০ ছেলের অন্তত ভেরিফিকেশন করতে ধরে নাও অন্তত ৬-৭ দিন সময় নেবে ন্যূনতম। তাহলে ৬-৭ দিন সময় নিলে পরে দেখা যাবে যে মার্চের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু আ নবম-দশম শ্রেণীর বাংলা বিষয়ের আ ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে অর্থাৎ নবম-দশম শ্রেণীর আম আ বাংলা বিষয়ের কিন্তু ওই যে মার্চের 2nd উইক থেকে তখন রিজিওনাল যে অফিসগুলো আছে সেই রিজিওনাল অফিসে কিন্তু ওরা ইন্টারভিউ প্রক্রিয়া চালু করে দিতে পারে। এটা কিন্তু হয়েছিল। 11-12 এর যখন কিন্তু ওই আ ভেরিফিকেশন হয়, তার ভেরিফিকেশন বাংলা বিষয়ে ভেরিফিকেশন হওয়ার ৮ দিন পরেই মূলত ইন্টারভিউর ডেট দিয়ে দিয়েছিল। অর্থাৎ যেদিন ভেরিফিকেশন হচ্ছে, সেদিন যখন ওই ক্যান্ডিডেটরা ট্রেনে করে ফিরছিল, তখনই কিন্তু কমিশন ওয়েবসাইটে আপলোড করে দিয়েছিল যে এত তারিখে ইন্টারভিউ হবে। ফলত সময়টা কম পেয়েছিল, পড়তে কম সুযোগ পেয়েছিল এবং তারা তার মধ্যে দিয়েই কিন্তু ইন্টারভিউ দিয়েছে। তো ঠিক সে কারণেই আমার যেটা মনে হচ্ছে যে ওরা চাইবে সবসময় যে মার্চের মধ্যে মোটামুটি অলমোস্ট মার্চের মধ্যে বা মার্চের এপ্রিলের অন্তত 2nd উইক এইরকম সময়টার মধ্যে কিন্তু তোমার ইন্টারভিউটা
কমপ্লিট করে দেওয়ার, এবং চাইবে যে ভোটের আগে হয়তো প্যানেলটা পাবলিশ করতে নাও পারতে পারে, সেটা হয়তো যেহেতু এটা পুরোপুরি এই ম্যাটারটা আন্ডার জুডিশিয়ারির মধ্যে আছে, সেহেতু তারা সেটা কোর্টের কাছে পারমিশন নেবে কবে প্যানেল প্রকাশ করবে, কি প্রকাশ করবে। কিন্তু আমার এটা মনে হয় যে ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু আহ, খুব দ্রুতই কিন্তু তোমাদের শুরু হবে, এটা নিয়ে ভয়ের কিছু নেই। বরং যে সময়টুকু তোমরা পেয়েছো সেই সময়টুকুটা তোমরা ডেমনস্ট্রেশন ইন্টারভিউর উপর কাজে লাগাও। তার কারণ তোমরা প্রত্যেকেই জানো যে ইন্টারভিউ কপালের উপর নির্ভর করে, কি প্রশ্ন জিজ্ঞেস করবে সেটাও আমরা জানি না। সুতরাং তোমাকে সব দিক থেকে প্রিপারেশন নিয়ে যাওয়াটাই মূলত তোমার লক্ষ্য হওয়া উচিত। তাহলে অন্তত তোমার পক্ষে অনেকটা সুবিধা বলে মনে হবে। তো তোমরা এটা নিয়ে ভয় পেও না। নবম দশম শ্রেণীর ভেরিফিকেশন ইন্টারভিউ খুব শীঘ্রই হবে, অন্তত ফেব্রুয়ারির থার্ড উইকের শেষ বা ফোর্থ উইকের মধ্যে কিন্তু ভেরিফিকেশনের নোটিশ আসার সম্ভাবনা অনেক বেশি প্রবল আছে। হ্যাঁ, আমার কাছে কোনো কমিশনের কোনো মানে নোটিশ আসেনি, আমার কাছে কোনো সেরকম বা আমার কাছে ভীষণ সূত্র মারফত খবর পাচ্ছি এরকমটা নয়। কিন্তু আমি আগে যে দুটো আইডিয়া থেকে বলেছিলাম যে না, মাধ্যমিক পরীক্ষা আছে এই সময়টা করতে পারবে না, ওয়েবসাইট এমনও দেখা গেছে যে পেপারে বারবার ধরে এসএসসি দিয়ে দিচ্ছে, হয়তো অনেক ভিডিও তৈরি হয়ে যাচ্ছে ওই বিষয়টাকে কেন্দ্র করে। কিন্তু আমার কোথাও গিয়ে পরে মনে হয়েছিল যে পেপারে দিতে পারে, কিন্তু পেপারে দিলেও আমার এটা বারবার মনে হয়েছে যে একটা বড় অ্যাডমিনিস্ট্রেশন বডি যারা স্কুলের টিচার, তারা জানি না কতটা এই অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কাজ যুক্ত আছে। কিন্তু আমি যেহেতু একটা সময় অ্যাডমিনিস্ট্রেশন বডির সঙ্গে কাজের সঙ্গে যুক্ত ছিলাম, সেহেতু আমি এটা পরিষ্কার ভালোভাবেই জানি যে রাজ্যে যখন একটা বড় পরীক্ষা হয়, মাধ্যমিকের মতো পরীক্ষা, তখন কিন্তু খুব চাপের উপর দিয়ে যেতে হয় পুরোপুরি প্রসেসটা। সেটা স্কুল শিক্ষা দপ্তর হতে পারে, বোর্ড হতে পারে, একই সঙ্গে তোমার স্কুল ডিপার্টমেন্ট হতে পারে, পুলিশ ডিপার্টমেন্ট হতে পারে, বা অন্যান্য ডিপার্টমেন্ট হতে পারে। সমস্ত ডিপার্টমেন্টেই কিন্তু এই সময়টা ব্যস্ত থাকে। তো তখন কিন্তু ভেরিফিকেশন ইন্টারভিউ করাটা খুব চাপের। তো সে কারণে আমার যেটা মনে হয় যে হয়তো ফেব্রুয়ারি মাসের ফোর্থ উইক বা থার্ড উইকের শেষের দিকে তোমাদের ভেরিফিকেশন হবে। হ্যাঁ, এটুকু মাথায় রাখো। প্রত্যেকে ভালো থেকো, এই মুহূর্তটাতে অন্তত প্রস্তুতি নাও।